বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের 1 থেকে 2 বছরের বেবির জন্য খুবই সুন্দর একটি নিমা। তো এখানে আমি অনেকগুলো টুকরো কাপড় নিচ্ছি। এই কাপড়গুলো আমি যখন কামিজ সেলাই করছি সাইডে বেঁচেছিল, এই কাপড়গুলো দিয়ে আজকে আমি এই সুন্দর নিমাটি তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে 2 ফাট কাপড় আছে। কাপড়টির লম্বায় দিছি হলো 12 ইঞ্চি, এরপর ছড়াটা দিছি হলো 8.5 ইঞ্চি। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে কিন্তু 2 ফাট কাপড়। কাপড়টাকে একদম সমান করে বসাবো প্রথমে। তারপর এই যে এভাবে হবে কাপড়টা, 2 বাজে কিন্তু এমন হবে। এটা কিন্তু একটা পার্ট। এরপর এখানে আমি কুচির কাপড় নিছি। এখানে কিন্তু 4 পার্ট আছে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, এখানে এই কাপড়টির চড়া হলো 7 ইঞ্চি, এরপর লম্বাটা হলো 23 ইঞ্চি। এই যে 23 ইঞ্চি। তো এখান থেকে আমি 2টা পার্ট সরিয়ে নেব, ঠিক আছে। এখানে কিন্তু 4টা পার্ট আছে, দেখিয়ে দিলাম। এখানে কিন্তু 4 পার্ট আছে। তো 2টা পার্ট সরিয়ে নিলাম। নেওয়ার পরে এই 2টা পার্ট আমি দেখিয়ে দিব কীভাবে সেলাই করবেন। এই যে এই কাপড়ের সাথে আমি এই কাপড়টা সেলাই করে নিব। যেহেতু এগুলো টুকরো কাপড়, তো কাপড়টাকে জোড়া দিয়ে আমি লম্বা করে নিব। এখানে কিন্তু জোড়া দিতে হবে। তারপর এখানে কিন্তু কুচি দিব, ঠিক আছে। তো এই পার্টটাও ঠিক একই রকম হবে। খুলে নিচ্ছি। এই যে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু 2 পার্ট। তো এখানে সেলাই করে নিব, ঠিক আছে। অর্থাৎ জোড়া দিয়ে দিব, আমি জোড়া দিয়ে লম্বা করে নিব। তারপর এখানে কুচি দিব, এখানে কুচি দিব। তো একটা ফাট কিন্তু আমি দেখিয়ে দিব আপনাদের। এখান থেকে একটা ফাট সরিয়ে নিচ্ছি। এই যে সরিয়ে নেওয়ার পরে এখন দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হবে, ঠিক আছে। হাফ বডিটা এরকম হবে, আর নিচে কিন্তু কুচি হবে। এরপর কিন্তু উপরে ফিতা হবে। আমি মোটা করে ফিতা দিব। তো এই ফিতাগুলোর আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি, 7.5 ইঞ্চি আছে। এখন দেখিয়ে দিব ছড়া মাপটা হলো 2.5 ইঞ্চি। এই যে এভাবে করে বাস করে তারপর এখানে সেলাই করে নিয়ে সোজা করে নিতে হবে, অর্থাৎ উল্টে নিতে হবে কাপড়টাকে। তো এরকম হবে। এই যে এভাবে করে ঠিক এরকম হবে। পুরো জামাটা এরকম হবে। একটা পার্ট কিন্তু আমি দেখিয়ে দিলাম, এখানে কিন্তু 2 পার্ট হবে, একটা পিছনের পার্ট, একটা কিন্তু সামনের পার্ট। তো একটা পার্ট দেখিয়ে দিলাম এরকম হবে। আর এখানে কিন্তু আমি টাই ফুলের জন্য কাপড় নিচ্ছি 2টা, ঠিক আছে। এই কাপড়গুলো আমি সরাটা দিছি হলো 6 ইঞ্চি, এরপর এখানে দিছি হলো 4.5 ইঞ্চি। 2টা কাপড়কে এরকম করে রেখে তারপর আমি এই যে উল্টে নিব, অর্থাৎ সেলাই করার সময় সবটা দেখিয়ে দিব। এরকম হবে, এখানে টাইপুল হবে। তো আসুন সেলাই করা যাক। তো এখানে আমি এই যে কাপড়গুলো সরিয়ে নিচ্ছি। প্রথমে এই যে কুচি কাপড় 2টা নিব, তারপর হাফ বডির কাপড়টা নিব। একটা একটা করে আমি সেলাই করব। প্রথমে একটা পার্ট সেলাই করব, তারপর আরেকটা পার্ট সেলাই করব। তো প্রথমে কিন্তু আমি কুচির কাপড়টা নিছি। তো কুচির কাপড়টাকে এখানে কিন্তু সেলাই করে নিতে হবে, আগে বলছি। তো সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন খুলে নিচ্ছি। তারপর এখানে কিন্তু কুচি দিব, ঠিক আছে। সেলাইটা একটু বড় করে দিলে কিন্তু এরকম কুচি হয়ে যাবে। কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখন আমি হাফ বডি কাপড়টা নিছি। এই কাপড়টাকে আমি এভাবে করে রাখবো, ঠিক আছে। এভাবে করে রেখে তারপর সেলাই করে নেব। কুচিগুলোকে কিন্তু আপনি ভিতরের দিকে একটু একটু করে দিয়ে তারপর কাপড়ের সমান করে নেবেন। তো আমি কাপড়ের সমান করে নিছি, নিয়ে তারপর সেলাই করে নিছি। এখন আমি সোজা করে নিব, ঠিক আছে। এটা কিন্তু সোজা সাইড, আমি সোজা সাইডে নিয়ে আসলাম। এরপর একটা ভাঁজ দিয়ে ঠিক এই যে কুচির যেখানে আমি সেলাই দিচ্ছি আগে, ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিব। তো এমনভাবে আপনি সেলাইটি দিবেন, কাপড়টা বসাবেন যেন আপনার নিচের কাপড়টা আর উপরের কাপড়টা একই মাপ হয়, সেলাইটা একই মাপে হয়। তো আমি একটা পার্ট সেলাই করে নিলাম, ঠিক আছে। এখন আমি আরও একটা পার্ট সেলাই করে দেখিয়ে দিব আপনাদের। তো একই রকমই কিন্তু এই পার্টটাও সেলাই করতে হবে। খুলে নিচ্ছি।
খুলে নেওয়ার পরে এখন আমি এই যে কুচি দিয়ে দিব। তো এরপর উপরে কাপড়টা নিলাম। তা আমি সেলাইটা কিন্তু সোজা সাইডে দিচ্ছি, ঠিক আছে। কুচিগুলোকে একটু টেনে দিচ্ছি, টেনে দিয়ে এই যে কাপড়ের সমান করে নিলাম। তো এরপর আমি কাপড়টাকে সোজা করে নিয়ে আবারও সোজা সাইডে নিয়ে আসতেছি। ঠিক একটা ভাঁজ দিয়ে দিতে হবে। তো আমার আরও একটা ফাট রেডি। দুইটা পার্ট কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন আমি এই যে বেল্টের কাপড়টা সেলাই করব, অর্থাৎ আমি হাতার এখানে কিন্তু ফিতা দিব। তো কাপড়টাকে এই যে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নিতে হবে। একই নিয়মে এটাও সেলাই করতে হবে। তো এরপর কিছু একটা সাহায্যে এভাবে করে সোজা করে নিতে হবে, অর্থাৎ কাপড়টিকে উল্টে নিতে হবে। তা আমি সোজা করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি ইস্ত্রি করে নিছি। তো এখন আমি এই যে জামার কাপড়টা নিব। তো নেওয়ার পরে আর প্রথমে একটা পার্ট নিচ্ছি। পার্ট নিয়ে তারপর আমি সোজা করে নিচ্ছি, দুইবার একদম সমান করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি গলার ছড়াটা দিব। তো গলার ছড়াটা এখানে আমি 2 ইঞ্চি দিব, ঠিক আছে। এটা যেহেতু 1 থেকে 2 বছর বেবির জন্য, সেজন্য কিন্তু আমি 4 ইঞ্চি দিছি টোটাল, ঠিক আছে। 2 ইঞ্চি করে আমি 4 ইঞ্চি নিছি। তো আপনি আপনার বেবির এই যে কাঁধ বা গলা অনুসারে মাপটা নেবেন। তো 1 থেকে 2 বছরের বেবির জন্য কিন্তু এই মাপটাই যথেষ্ট। এর থেকে বেশি দিলে হয়তো বা বড় হয়ে যাবে। যারা একটু হেলদি তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি টোটাল 5 ইঞ্চি নিব। যে দেখিয়ে দিলাম, সেলাই করার জন্য 1/2 ইঞ্চি করে রেখে দিচ্ছি। এরপর 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দেওয়ার পরে এখন এই যে এভাবে করে বসাবো, তারপর এই যে এভাবে করে বসাবো। তারপর এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিব। এরপর এই কাপড়টাকে বসাবো। তো এই পাটটা কিন্তু বসানোর সময় আমার একটু ভুল হয়ে গেছে। এই যে দাগের এদিকে বসাবেন, ঠিক আছে। আমি কিন্তু দাগের এই পাশে বসায় ফেলছি। পরবর্তী কিন্তু আমি ঠিক করে নিছি। এখন আমি এই পাটটাকে একই নিয়মে কিন্তু 2 ইঞ্চিতে দাগ দিব। এই যে 2 ইঞ্চিতে এখানেও একটা দাগ দিব। তো এরপর এভাবে করে বসাবো। এই পাটটাও সেলাই করার সময় একটু ভুল হয়ে গেছে, দাগের কিন্তু এখানে বসাবেন, ঠিক আছে। সরি বলে নিলাম, আমি কিন্তু পরে ঠিক করে নিছি। দাগের এখানে বসাবেন। তো এরপর এই যে সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এই সাইডটাও সেলাই করে নিলাম। এখন আমি এই যে নিচের সাইডটা সেলাই করব।
তো এরপর এই যে আমি সোজা করে নিছি, তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি নিমা। তো এখন আমি এই যে একটা টার্পুল তৈরি করে নেব। প্রথমে দুইটা দাগ দুই দিকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাঝখানে আমি সেলাই করব না, এটা কিন্তু সোজা করার জন্য ফাঁকা রেখে দিব। এরপর সোজা করে নিচ্ছি। এই যে এখানে যে জায়গাটা ফাঁকা আছে এখানে কিন্তু সেলাই করতে হবে। এরপর সমান করে একটা ভাঁজ দিব। তো এখন আমি একটা সুই নিলাম, সুই দিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো এরপর এখানে আমি এক টুকরো কাপড় নিচ্ছি, ঠিক আছে, দুই ভাঁজ করে আমি ফিতার মতো করে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি ভালো করে পেঁচিয়ে দিব। এরপর বাড়তি যে কাপড় আছে এই কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি সুই দিয়ে ভালো করে সেলাই করে নেব যেন খুলে না যায়, ঠিক আছে। তো এরপর এই যে জামার এখানে মাঝখান বরাবর আমি বসাবো। চাইলে কিন্তু আপনি নিচেও দিতে পারবেন কুচির উপরে, আবার চাইলে কিন্তু এখানে মাঝখানেও দিতে পারবেন। এরপর ভালো করে সেলাই করে নিতে হবে। এখানেও কিন্তু সেলাই করে নেবেন, ঠিক আছে, তাহলে কিন্তু কাপড়টা আর খুলে যাবে না। এই যে আমি সেলাই করে নিচ্ছি। খুবই সুন্দর একটি ফ্রক তৈরি করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।